চালাচ্ছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন রসুলের নামকে সমুচ্চারিত করার জন্য পৃথিবীর বুকে সর্বস্তরে ধরে রাখার জন্য কোরআনুল কারীমের মধ্যে ঘোষণাই দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ারাফানা লাকা যিকরাক, ওয়ারাফানা লাকা যিকরাক, আমি তোমাকে, তোমার ইজ্জতকে, তোমার সম্মানকে আমি সমুন্নত করে দিয়েছি। সকলেই বলি সুবহানাল্লাহ। আসা যাক, আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াত বলেছেন আমরা একটু পর্যালোচনা করার চেষ্টা করি, একটু তাফসীর করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে আমাদের নবীকে পৃথিবীর বুকে সুন্দরভাবে তার সম্মানকে সমুজ্জিত করেছেন, একটুখানি আলোচনা করা যাক। মানুষের উপরে নামাজ ফরজ। এই ফরজ নামাজের জন্য আমরা আহ্বান করি, আজান দেই। কি করি? আজান দেই। আজানের মধ্যে আমরা বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বলুন, আল্লাহর নামের সাথে আল্লাহর নবীজির নাম, আল্লাহর হাবিবের নাম, আপনার আমার নবীজির নাম আছে কিনা? আজান দিতে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন যেমন আল্লাহ মহান বলে দিলেন, আজানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের নামটাও বলে দিলেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। রাসূল আপনি হলেন, আপনার মানুষগুলো পৃথিবীর মানুষগুলো সাক্ষ্য দিয়ে দিল আপনি হলেন আল্লাহর রাসূল, আপনি হলেন আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল। আবার আকামত যখন দেই তখনও মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, তখনও সাক্ষ্য দেই আল্লাহর নবীজি হলেন আমাদের রাসূল। যখন নামাজের ভিতরে যাই, যখন তাশাহুদ বলি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, সেখানেও নবীজির নামটি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে উল্লেখ করে দিয়েছেন। আবার যখন দুরূদ শরীফের মধ্যে যাই, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, দুরূদ শরীফের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন নামাজের দুরূদ শরীফের মধ্যেও হাবিব নবীর নামটি উল্লেখ করে দিয়েছেন। কোরআনুল কারীম যখন সর্বপ্রথম নাজিল হয়ে গেল, হিরা গুহার মধ্যে কোরআন যখন নাজিল হয়ে গেল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আকরামা বিল কালাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই পাঁচখানা আয়াত যখন হিরা গুহার মধ্যে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আমার নবীজির উপর যখন অবতীর্ণ করলেন, যখন নিয়ে আসলেন, তখন বললেন ইকরা, পাঠ করো। কার নামে? আল্লাহর নামে, যিনি মানব জাতিকে সৃষ্টি করেছেন। সকলেই বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লামা বিল কলম, কলমের দ্বারা মানুষকে আমি শিক্ষা দান করেছি। সর্বপ্রথম যখন মানব সৃষ্টি হয় নাই, আসমান জমিন সৃষ্টি করা হয়েছে, আসমান সৃষ্টি করা হয়েছে, কলমকে বলা হলো কলম তুমি আসমানের পারে লেখো। আসমানের উপরে কলম লেখা শুরু করে দিল। কলম তখন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে লিখতে আসমানের সমস্ত জায়গাগুলোই আল্লাহ রাব্বুল আলামিনের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ লিখলো। কলমকে জিজ্ঞাসা করা হলো, কলম তুমি কি লিখেছ? কলম বলল, আল্লাহ তোমার প্রশংসা গীত, তুমি একক এবং অদ্বিতীয়। এই বাক্যটি আমি আসমানের ভিতরে সর্বস্তরে লিখেছি। কলমকে বলা হলো, ও কলম তুমি এখনো আমার কথাটি সুন্দরভাবে লিখতে পারো নাই, আবার লেখো। কলম এবারে লিখলো লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের নাম হলো আলিফ লাম লাম হা। আলিফে কোনো নুক্তা নাই, লামে কোনো নুক্তা নাই, লামে কোনো নুক্তা নাই, হার মধ্যে কোনো নুক্তা নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ মিম হা মিম দাল, মিমের মধ্যে কোনো নুক্তা নাই, হার মধ্যে কোনো নুক্তা নাই, মিমের মধ্যে কোনো নুক্তা নাই, দালের মধ্যে কোনো নুক্তা নাই। আল্লাহ নামের মধ্যে কোনো যেমন কোনো নুক্তা নাই, যেমন কোনো রকমের গোলমেলে নাই। আল্লাহর নামের, রসুলের নামের মধ্যেও তেমন কোনো নুক্তাওয়ালা অক্ষর নাই, গোলমেলে অক্ষর নাই। আল্লাহর নাম যেমন খাঁটি, আল্লাহর নবীর নামটি তেমন সুন্দর কায়দা করে আল্লাহ রেখে দিয়েছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার মায়ের পেটের মধ্যে, মায়ের নাম কি? আমিনা। আমিনার গর্ভের মধ্যে যখন অবস্থান করছেন, একদিন রাত্রে যেন স্বপ্ন দেখেন, ফেরেশতারা এসে আমিনাকে ডেকে বলছে, আমিনা, ও আমিনা, ও আমিনা, তোমার গর্ভের মধ্যে যে আছে সে এমন কোনো ব্যক্তি নয়, জগৎ বিখ্যাত একজন ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন তার নামটা সিলেক্ট করে দিয়েছেন, তার নামটি হবে মুহাম্মদ। সকলেই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবা জিরা ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাসে পৃথিবীর বুকে আগমন করলেন। যখন আগমন করলেন, আসমানের দরজাগুলো বন্ধ হয়ে গেল। ফেরেশতারা, শয়তানেরা, দুই শ্রেণীর জাতি আসমানের উপরে বসবাস করে। এক শ্রেণীর জাতি হলো জিন, আর এক শ্রেণীর জাতি হলো ফেরেশতা। জিনেরা তখন কি করত? একজনের ঘাড়ের পারে উঠে আর একজনের ঘাড়ের পারে উঠে উঠে লম্বা বাসয় বানায় আসমানের উপরে কি খবর হচ্ছে এই খবর নেওয়ার জন্য তারা আসমানের দিকে উঠত। আর ফেরেশতারা উন্মুক্ত দরজা দিয়ে, আসমানের দরজা দিয়ে পৃথিবীর বুকে আসতো। হঠাৎ করে আসমানের দরজা বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে যাওয়ার কারণে ফেরেশতারা চিন্তায় পড়ে গেল, পৃথিবীর বুকে না জানে কি একটা ঘটনা ঘটে যাচ্ছে, কেন আসমানের দরজা বন্ধ হয়ে গেল? আবারও জিনেরা চিন্তা করলো, আসমানের দরজা কেন বন্ধ হয়ে গেল? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জানিয়ে দিলেন, হাবিবে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার পিতার নাম হলো আব্দুল্লাহ, যার মায়ের নাম হলো আমিনা, জায়গা হলো আরব, ওই আরবের জায়গা, বংশের নাম হলো কুরাইশ। ওই কুরাইশ বংশের মধ্যে আমিনার, আব্দুল্লাহর ছোট ঘরে, আমিনার ঔরসে আখিরে নবী আমার হাবিবি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটতেছে। সকলেই জোরে সোরে বলা যাবে কি মাশাআল্লাহ।